আমি ১৯৮৩ সাল থেকে সরকারি চাকরি পাইছি। আর ওই সরকারি চাকরি পাওয়ার পরবর্তীতে আমার জানা মতে আমি বিনা টিকিটে কোনো দিন ট্রেন ভ্রমণ করি নাই, কোথাও না, যে কোনো জার্নিতে, সেটা তো বুঝতেই পারছেন। কিন্তু বিনা টিকিটে আমার কোনো ট্রেন ভ্রমণ ছিল না। কিন্তু তার পূর্বে আমার জন্ম ১৯৬০ সালে, কম বেশি ১৯৭০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত আমি আমার বাড়ি বগুড়া সোনাতলা উপজেলায় সুজাইপুর গ্রাম। ওখান থেকে বগুড়ায় যাতায়াত করতাম। পলিটেকনিকে পড়ছি, বগুড়া পলিটেকনিকে। সেখানে ৪ বছর বা ৫ বছর আমার করতে লাগছে। সপ্তাহে বা মাসে ২-১ দিন যাতায়াত করা লাগছে, আমি হোস্টেলে থাকছি। আর তারও পূর্বে আমার যাতায়াত ছিল বগুড়ায়, আমার আত্মীয় স্বজনের বাড়ি। হয়তো ট্রেনে টিকিটে আসছি, এটা স্বাভাবিক, এটা আমরা স্বাভাবিক ধরে নিই। কিন্তু এই জিনিসকে আজকে আমাকে পীড়া দিচ্ছে এইভাবে যে আমি তো একজন মুসলমান এবং মুমিনের খাতায় নাম লেখাইছি। আল্লাহ তাআলা হয়তো হাশরের ময়দানে কতটুকু কবুল করবে আমি জানি না। তারপরে একজন মুমিন বান্দার উচিত হবে সে নিজের হক, বিবি বাচ্চার হক, পাড়া প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক এবং দেশের সমস্ত আপামর জনসাধারণেরও হক আদায় করে। এই হক আদায় করতে গিয়ে আমি বিবেকের সাথে একটু দংশিত হই। আর সেখানে আমরা স্বামী স্ত্রী পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম যে আমার জীবনের সেই হক আদায় করা দরকার। সেখান থেকে আমার মসজিদের ইমাম সাহেব, উনি খতিব সাহেব, উনি মুফতি, জামিল মাদ্রাসার মুফতি সাহেব, যে হুজুর এই ব্যাপার, আমার তো কিছু ঘাটতি শৈশব জীবনে ছিল। উনি আমাকে সৎ পরামর্শ দিল এইভাবে যে আপনি দেখেন তখনকার বাজার অনুযায়ী কীরকম কী, তারপরে আপনি বিবেচনা করে সেই টাকা আপনি টিকিটের মাধ্যমে এটা পরিশোধ করতে পারেন, যাতে সরকারি কোষাগারে যায়। সেই সুবাদে আমি গতকালকে আমার আসার কথা ছিল, কিন্তু গতকালকে আমি সময় করতে পারিনি। আজকে আমি আসছিলাম দুপুরবেলা, এসে আমার মাস্টার সাহেব আমাকে হেল্প করছে। উনি বলছে যে আমাদের এরকম সিস্টেম আছে, আপনি সেখানে টাকা জমা দিতে পারেন। আমি টাকাটা দিয়ে চলে গেছিলাম যে আপনারা রিসিপ্ট লিখে রেখে দিন, আমি এসে নিয়ে যাব। এই কারণে আমার ভিতর এই যে পরকালের ভয়টা, আসলে আখিরাতের ভয়, আমরা যে যাই করি না কেন আমাদের জবাবদিহি আসবেই। আর আমরা যে একজন মুসলমান, আমাদের জবাবদিহিটা সবচেয়ে বেশি। কারণ হলো যে একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে সমস্ত দুনিয়ার মানুষগুলোর জিম্মাদার, সে তাকে অনুসরণ করবে। আজকে আমাকে অনুসরণ করবে আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, দেশের লোক, ইত্যাদি ইত্যাদি। আর আমি সেখানে গুমরাহির মধ্যে থাকবো চিরদিন, এটা তো কখনো হতে পারে না। এইটাই আমার বেশি পীড়া দিচ্ছে। হ্যাঁ, এই কারণেই আমি এই টাকাটা, যাই হোক, এখন টাকার অঙ্ক ছিল ৭,০০০ টাকা মোটামুটি আমরা আজকে জমা দিলাম। আমাদের মাস্টার সাহেব এবং অন্যান্য যারা কর্মচারী এখানে ছিল তারা আমাকে হেল্প করছে করাতে। এতে আমি অত্যন্ত খুশি যে দেশের আপামর জনসাধারণ তাদের বিবেকের সাথে প্রশ্ন করে, শুধু এইটা না, রেল ভ্রমণ না, আমি বিমানে যাই বা বাসে যাই, হেল্পারের সাথে ওই ২ নম্বরই করে বা কোনো কিছু করে যাতায়াত হয় আমরা না করি। কারণ এটা একজন মালিক আছে, বাসের যেরকম মালিক আছে, রেলের মালিক আছে, এরকম। আর জনসাধারণের কাছে আমি তো জিম্মি হয়ে গেলাম। কী জন্য জিম্মি হলাম? জনসাধারণের হক। এই রেলের এই টাকাটা, এটা মূলত জনসাধারণের হক। সেই হকটা আমি কেন, আমার দ্বারা হয়তো একটা গরিব লোকের চিকিৎসা হতে পারে, একটা লোকের কর্মসংস্থান হতে পারে। এইভাবে যদি আপামর জনসাধারণ বাংলাদেশের, আজকে আমরা ১৭-১৮ কোটি মানুষ, হ্যাঁ, সবারই এরকম হক আদায় করা উচিত বলে আমি মনে করি। আমি ৮২ সালে মূলত বেসরকারি চাকরিতে ঢুকি, ওই ৮২ পর্যন্ত ১২ বছর হচ্ছে, ৭০ থেকে ৮২, ১২ বছর। এই ১২ বছর আমি ধরে নিয়েছি যে বগুড়া রেল যাতায়াত আমি একদম কোনো টিকিটই করে নাই। সেখানে ওই ১২ বছর আমি হিসাবটাই রাখছি যে সপ্তাহে যদি একদিনও আসে থাকি, তার আপ অ্যান্ড ডাউন টু, তাহলে ১২ গুণন ৫২ গুণন ২ ইন্টু ৫ টাকা করে আমি ধরছি তদানীন্তন, বা যাই হোক প্লাস মাইনাস করে
ভরাতে আমার 6,000 সামথিং টাকা আসছিল। হ্যাঁ, সেখানে আমার দিদি বললো যে তুমি কিছু টাকা বাড়ায় দাও, আমারও তো কিছু ঘাটতি আছে। অতএব সেখানে আমরা নিজেরা ইচ্ছে করেই 7,000 টাকা এই সরকারি কোষাগারে দেওয়া। যে দোকানে যদি বাকি থাকে, আমি মারা গেলে হয়তো বলবো যে বাকি করছে কিনা। কিন্তু এই জিনিসটা অনেকের মধ্যে উদ্বুদ্ধ হওয়ার পরে তখন অনেক লোকেই এসে আমাদের সাথে যোগাযোগ করে যে আমি রেলে ভ্রমণ করেছি ছাত্র জীবনে বা চাকরি করতে, অনেক টাইমে টিকিট কাটতে পারিনি। তখন ওনারা আমাদের তখন আমরা একটা বিবৃতির মাধ্যমে ওনাদেরকে টাকাটা আমরা সরকারি ঘরে দিবেন, ওই টাকাটা আমরা জমা করি। এরকম আছে, কিন্তু বেশি না, শতকরা 2-1 আসে আর কি মাঝে মাঝে। শেষ কবে কি আসছিল? শেষে যে বেলালউদ্দিন ভাই শেষে আসছেন, আজকে উনি 80 টাকা জমা দিলেন। উনি বললেন যে আমি ছাত্র জীবনে ভ্রমণ করেছি, তো আমি কিভাবে টাকাটা জমা দেবো। আমি ওনাকে হেল্প করলাম এবং আমাদের